বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন দৌদি দিয়ে ছিঁড়া খাচ্ছি, তাও আবার ঢাকা শহরে যখন গেলাম ঘুরে ফেরার মাঝে হালকা পাতলা দৌদি দিয়ে ছিঁড়া দিয়ে খেলাম, সেই স্বাদ। দেখতে পাচ্ছেন আপনারা, বাড়িতে বহুত কষ্ট করে আমাদের জন্য দৌদি ছিঁড়া সংগ্রহ করছে। দেখছেন সুন্দর আয়োজন। এখন আমাদের জন্য দৌদি ছিঁড়া তৈরি করে। দেখতে পাচ্ছেন প্রথমে ছিঁড়া দিল, তারপরে কি দিল হালকা পাতলা। দেখতে পাচ্ছেন আপনারা, ওটা কি দিছে আমরা নিজেরাও জানি না। তারপরে হালকা একটু চিনি দিল। চিনি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা কলারে সুন্দর মতো সিস্টেম করে নিয়ে নিল, কলা সুন্দর করে দিল। দেখতে পাচ্ছেন আপনারা, আসলে খাইতে অনেকটা টেস্ট। যারা না খাইছেন তাদেরকে আর কীভাবে বোঝাবো, একবার খাইলে বারবার খেতে ইচ্ছে করবে, সেই স্বাদ লাগলো মোটামুটি। অন্য খাবার না খেয়ে এরকম ভালো মানের খাবার খাইবেন, মোটামুটি ভালোই লাগবে। এখানে হচ্ছে কলা, সিঁড়া, দধি, এমনকি দুধের গুঁড়া, তরল দুধ সব কিছু মিক্সার করে দিল আর কি। এমনকি চিনিও দিল হালকা পাতলা। খাইতে না মোটামুটি ভালোই লাগলো। আপনারা ইচ্ছা করলে খেতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। দেখতে পাচ্ছেন আপনারা, পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আগে একটা দিছি থাম 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 এখানকার খুব লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বাদাম আদা তো নাকি ভালো, তাহলে বাদাম আদা জিনিস না খায় এখানকার সার বেলা আছে কত রাত চলে গেছে কাজ দিকে না। হ্যাঁ, কাজ দিকে না।